আপনি কি জানেন বাংলাদেশের উত্তর জনপদে এমন একটি জায়গা ছিল যেখানে গরুর গাড়ির ক্যাচ শব্দ মিশে যেত জলজাহাজের হর্নের সাথে, আর সেই শব্দে বাংলার অর্থনীতি হাসত। যেখানকার রমনা বাজারের রেল স্টেশন নিয়মিত দেখত দূর দূরান্ত থেকে আসা মানুষের ভিড়। আমরা কথা বলছি সেই অবিস্মরণীয় চিলমারি বন্দরকে নিয়ে, যা একসময় ছিল সোনার বাংলা অর্থনীতির হৃৎপিণ্ড। ও কি গাড়িয়াল ভাই হাঁকাও গাড়ি তুই চিলমারির বন্দরে। এই লোকসঙ্গীতটি শুধু একটি গান নয়, এটি আমাদের হারিয়ে যাওয়া সমৃদ্ধির একটি মর্মস্পর্শী দলিল। 60-এর দশকের এই গানটির সুরে চিলমারির যে চিত্র ফুটে ওঠে তা আজকের প্রজন্মের কাছে হয়তো রূপকথার মতো মনে হতে পারে। দেশভাগের আগে ব্রহ্মপুত্র নদের তীরে জেগে ওঠা এই চিলমারি ছিল বাস্তবিক অর্থেই এক অপূর্ব সুন্দর জনপদ। এখানকার মানুষের জীবন ছিল হাসি আনন্দে ভরপুর, যেখানে সংস্কৃতি ও সম্প্রীতি ছিল মূলমন্ত্র। হিন্দু ও মুসলিম সম্প্রদায় একে অপরের উৎসবে সামিল হতো। ঈদের আনন্দ বা দুর্গা পুজোর উৎসব সবটাই ভাগ করে নেওয়া হতো সম্মিলিত ভালোবাসায়। চিলমারির আসল মহিমা ছিল তার ঐতিহ্যবাহী নদীবন্দরকে ঘিরে। ব্রিটিশ শাসন আমলে এটি ছিল বাংলার 8টি বৃহৎ নদীবন্দরের অন্যতম। এর গুরুত্ব ছিল কেবল আঞ্চলিক নয়, আন্তর্জাতিক। ভাবুন তো, এই বন্দর থেকে পান, সুপারি এবং বিপুল পরিমাণ পাট বোঝাই করে জাহাজগুলো কেবল ভারতের পূর্বাঞ্চলই নয়, সুদূর চীন, ভুটান এবং নেপালের মতো দেশগুলিতেও বাণিজ্য করত। চিলমারি ছিল উত্তর অঞ্চলের অর্থনীতির চালিকা শক্তি। এখানে ছিল কেবল পণ্য লোডিং আনলোডিং নয়, ছিল ভাসমান তেল ডিপো এবং জাহাজ নির্মাণ শিল্প। পাটকলের একটানা শব্দ যেন জানান দিত অর্থনৈতিক প্রাণচাঞ্চল্যকে। রমনা বাজারের রেল স্টেশন এবং দূর দূরান্ত থেকে আসা শত শত গরুর গাড়ির সারি এখানকার হাটের গুরুত্ব তুলে ধরত। গরুর গাড়ির ক্যাচ শব্দ, রেলগাড়ির হুইসেল আর শ্রমজীবী মানুষের কলরবে মুখরিত থাকত এই বন্দর। চিলমারির সৌন্দর্য ও ঐতিহ্য ছিল বহুমাত্রিক। নাওডাঙ্গা জমিদার বাড়ি, মুন্সি বাড়ি এবং বিশেষ করে উষারানীর বাড়ি অর্থাৎ রানীগঞ্জের মতো প্রাচীন স্থাপনাগুলো আজও অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে রয়েছে মুঘল আমলের প্রাচীন 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ, ঐতিহ্যবাহী কালী মন্দির এবং আমতলী সর্বজনীন দুর্গা মন্দির, যা এখানকার গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভিত্তি প্রমাণ করে। প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলতে গেলে চাকির পশার বিল ও ঘড়িয়ালডাঙ্গা বিলের মতো বিশাল জলাশয় ছিল জলচর প্রাণী ও পাখির নিরাপদ আবাস, যা চিলমারিকে এক নৈসর্গিক রূপ দিত। আর সিন্দুরমতি দিঘি ছিল এক সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে প্রতি বছর বিশাল মেলার আয়োজন হতো। কিন্তু ইতিহাসের মোড় বদলায়। 1947 সালের দেশভাগ এই জনপদের গতিপথ পাল্টে দেয়। আর 1965 সালে যখন বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, তখন এই অঞ্চলের অর্থনীতিতে নেমে আসে এক গভীর স্থবিরতা। বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক বাণিজ্য, নীরব হয়ে যায় পাটকলের শব্দ, আর থেমে যায় রমনা বাজারের রেলগাড়ি ও গরুর গাড়ির আগমন। স্বাধীনতা পরবর্তী সময়ে এই অঞ্চলের অর্থনীতি তলানিতে এসে ঠেকেছিল, যার ফলশ্রুতি সৃষ্টি হয়েছিল এক হৃদয়ে বিদারক মানবিক ট্র্যাজেডি। 1974 সালের দুর্ভিক্ষের সময় চিলমারির বাসন্তীর কাহিনী, যিনি ক্ষুধার তাড়নায় লজ্জা নিবারণের জন্য পরনের কাপড় বিক্রি করে মাছ ধরার জাল পরিধান করেছিলেন, তা কেবল বাংলাদেশের নয়, বিশ্বের বিবেককে কাঁপিয়ে তুলেছিল। এই ঘটনা আজও চিলমারির হারানো গৌরবের বিপরীতে এক মর্মান্তিক বাস্তবতাকে তুলে ধরে। এটি প্রমাণ করে কিভাবে একটি সমৃদ্ধ বন্দর বন্ধ হয়ে যাওয়ায় পুরো একটি অঞ্চলের মানুষের জীবন চরম দারিদ্র্যের শিকার হতে পারে। আজ ব্রহ্মপুত্র নদ তার 1000 বছরের ইতিহাস নীরবে বয়ে চলেছে। চিলমারি এখন নদী ভাঙা গড়ার এক নিরন্তর সংগ্রামের নাম। তবে এখানকার মানুষ এখনও অদম্য ও দৃঢ়চেতা। কৃষি নির্ভর অর্থনীতি তাদের প্রধান অবলম্বন হলেও তারা স্বপ্ন দেখছেন এই বন্দরের হারানো গৌরব ফিরে পাওয়ার। বর্তমানে সরকার কর্তৃক এই চিলমারি বন্দরকে পুনরায় সচল করার উদ্যোগ সেই আশার আলো জাগাচ্ছে। এক সময়কার বাণিজ্য কেন্দ্রটি আবার হয়তো ফিরে পাবে তার প্রাণচাঞ্চল্য। চিলমারি কেবল একটি ভৌগোলিক স্থান নয়, এটি বাংলাদেশের উত্তর জনপদের ঐতিহ্য, সংগ্রাম আর ঘুরে দাঁড়ানোর এক জীবন্ত উপাখ্যান। এই গল্প আমাদের শেকড়ের সন্ধান দেয় আর মনে করিয়ে দেয় ঐতিহ্য আর অর্থনীতি কিভাবে একে অপরের সাথে নিবিড়ভাবে জড়িত। চিলমারির এই ইতিহাস আমাদের ভবিষ্যৎ উন্নয়নের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়। চিলমারির এই অবিশ্বাস্য ইতিহাস এবং তার বর্তমান সংগ্রাম যদি আপনার মন ছুঁয়ে যায়,
তাহলে আমাদের ঐতিহ্যকে সম্মান জানাতে এই আলোচনাটি লাইক করুন। আপনার চোখে চিলমারির সবচেয়ে আকর্ষণীয় দিক কোনটি তা কমেন্ট বক্সে আমাদের জানান, এবং বাংলাদেশের এই হারিয়ে যাওয়া গৌরবময় ইতিহাসের অংশ অন্যদের কাছে পৌঁছে দিতে অবশ্যই শেয়ার করুন।